লিখন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আজকে আমরা ম্যাথ বিষয়ে আলোচনা করব। তো আজকের গুরুত্বপূর্ণ অঙ্কটি দেখা যায় 6 থেকে বিসিএস পরীক্ষা আসবে এরকম। তো কোশ্চেনের মধ্যে দেখা যায় একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 126 সেমি হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। তো আমরা চাপের দৈর্ঘ্যকে মূলত এস দ্বারা প্রকাশ করি। চাপ সমান আমরা জানি এস ইকুয়াল পাই আর এক্স বাই 180 অর্থাৎ পাই আর এস। এখানে চাপের দৈর্ঘ্য অর্থাৎ এস সমান আমরা এই সূত্রটা জানলাম। তো বৃত্তের চাপের দৈর্ঘ্য পরিমাপ এক্স ইকুয়াল 30 ডিগ্রি অর্থাৎ থিটার মান এখানে এক্সকে থিটা ধরানো আছে। তো বৃত্তের ব্যাসার্ধ আর অর্থাৎ একটি বৃত্তের ব্যাসার্ধ বলতে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অর্ধেক বোঝাচ্ছে, আর ব্যাস অর্থ পুরোটা টয়েস আর। তাহলে ব্যাস বাই 2 মানে ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলা হয়। তাহলে আমাদের এখানে যেহেতু ব্যাস 126 ছিল, এই জন্য 126/2 সেমি। 126কে 2 দ্বারা ভাগ করলে 63 আসতেছে আমাদের। তো মনে করি চাপ এস, তাহলে আমরা জানি এস ইকুয়াল এর আগেই আলোচনা করেছি। তো অতএব চাপ সমান অর্থাৎ আমরা এখন মানগুলো বসাই দিব। আমরা নর্মালি পাইয়ের মান জানি 3.1416 ইন্টু আর এর মান আমরা 63 বার করছি। এরপর এক্স অর্থাৎ থিটার মান হলো 30 ডিগ্রি, এখানে 180 আছে। তো এখানে যদি আমি 90 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে আমাদের 2 আসবে, আর এখানে 3 যেহেতু, তো আমরা এটা কাটাকাটি করলে 21 পাবো। এই 21কে আবার 2 দ্বারা ভাগ করার পর যা পাবো তাকে 3.1416 দ্বারা গুণ করলে আমাদের এটা আসবে, অর্থাৎ এখানে 21 থাকার পরে 3.1416কে আমরা 2 দ্বারা ভাগ করলে 1.5708 পাবো। 21 দ্বারা আবার এই মানটাকে গুণ করলে আমরা 32.9868 পাবো, অর্থাৎ দশমিকের পরে আমরা 3 ঘর নিলাম। আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করব যে যেহেতু 3 ঘরে বা 5 বা 5-এর চেয়ে বেশি অর্থাৎ 6 আছে, তো 3 ঘরে অ্যান্সার লেখার সময় এখানে 6-এর সঙ্গে 1 যোগ করে 7 লিখলাম, অর্থাৎ আমাদের চাপের দৈর্ঘ্য আসলো 32.987। প্রায় দশমিক আসলে অবশ্যই প্রায় দিব, যেহেতু সবগুলোর সংখ্যা কাউন্ট হয়নি। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এরপরে কথা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে।